তো দুটি জিনিস মিশিয়ে মুখে লাগিয়ে দেখো বন্ধুরা, কুঁচকে যাওয়া ঝুলে যাওয়া ত্বক সাথে সাথে টান টান হয়ে যাবে। পার্লারে না গিয়েও পার্লারের মতো গ্লো তোমরা ঘরে বসে পেয়ে যাবে আজকের এই রেমেডিটি ব্যবহার করে। ভীষণই সহজ একটি রেমেডি। এই শীতকালে আমাদের ত্বক কিন্তু অনেক বেশি ঝুলে যায় এবং স্কিনে নানান ধরনের সমস্যা দেখা যায়। এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে তোমাদের আজকে ছোট্ট একটা টিপস বলে দিচ্ছি, এটা তোমরা ব্যবহার করে দেখতে পারো। খুব সাধারণ একটি রেমেডি, বাট এটার রেজাল্ট কিন্তু অনেক বেশি অ্যামেজিং। তো দেখো এখানে কিন্তু প্রথমে নিয়েছি আমি কিছুটা ভ্যাসলিন আর নিয়েছি একটুখানি নারকেল তেল। এই 1 চামচ পরিমাণ এখানে নারকেল তেল আর 1 চুটকি মতো ভ্যাসলিন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তোমরা যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকো, মানে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি প্রতিনিয়ত তোমাদের সাথে নতুন নতুন আপডেট দিতে থাকি, আর স্কিন সংক্রান্ত এবং হেয়ার সংক্রান্ত ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি। তো দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা সফটনেস চলে আসছে এর মধ্যে। তো এরপরে পরপর ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের অ্যাড করতে হবে। শীতকালে আমাদের ত্বককে এক্সট্রাভাবে কেয়ার করতে হয়, কারণ বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু স্কিনে অনেক সমস্যা দেখা দেয়। এই স্কিনটা রুক্ষ সূক্ষ্ম হয়ে যাওয়া, তার পাশাপাশি কিন্তু স্কিনে মেছেতা এবং স্কিনটা কুঁচকে যায়। তো নানান ধরনের সমস্যা আমাদের ফেস করতে হয়, যার জন্য কিন্তু অনেক বেশি স্কিনে কেয়ার করা জরুরি। তো এখানে দেখো ভালো করে আমি টক দই দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর টক দই যদি তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা কাঁচা দুধ ব্যবহার করতে পারো, বাট টক দই যদি তোমরা পাও অবশ্যই এখানে ইউজ করবে। টক দইয়ের মধ্যে কিন্তু ল্যাকটিক অ্যাসিড রয়েছে, যেটা আমাদের স্কিনকে খুব তাড়াতাড়ি ব্রাইটেন আপ করে তোলে। তো পার্লারে তোমাদের না গিয়েও পার্লারের মতো খুব সুন্দর একটা গ্লো আসবে এই প্যাকটি ব্যবহার করার পরে। বিশেষ করে এখন বিয়ের সিজন চলছে, আর চটপট তোমরা এই রেমেডিটা ব্যবহার করে কিন্তু লাগিয়ে নিতে পারো। তো এই রেমেডিটা লাগানোর পরে তোমরা যখন মেকআপ করবে খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে মেকআপটার। অল্প মেকআপেই কিন্তু খুব সুন্দর একটা গ্লো আসবে স্কিনে। এটি একটি গ্লোয়িং ফেস প্যাক তৈরি হচ্ছে। এর মধ্যে আমি ভ্যাসলিন ব্যবহার করেছি, যেটা আমাদের স্কিনের ময়েশ্চারটা লক করে রাখবে। স্কিনে যে কাটা ফাটার সমস্যাগুলো রয়েছে সেগুলো খুব দ্রুত রিকভারি করবে। তার পাশাপাশি এখানে নারকেল তেল ব্যবহার করেছি, যেটা কিন্তু আমাদের স্কিনটাকে সফট করবে এবং স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করে তুলবে। তাছাড়াও কিন্তু স্কিনকে ক্লিন করবে। নারকেল তেলের অনেক অনেক উপকার রয়েছে। তো এখানে আমি দেখো দিয়ে দিয়েছিলাম 1 চামচ পরিমাণ বেসন। তো বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেহেতু একটু কম হয়ে গিয়েছিল টক দইটা, তারপরে আমি ভালো করে টক দই দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এই প্যাকটা যখনই তোমরা রেডি করবে অনেক সুন্দর করে মিক্স করতে হবে। মিক্স করতে করতে দেখতে পারবে একটা সময় একটা সফট স্মুদি একটা ক্রিম তৈরি হয়ে যাবে। এরপরে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম 1 চুটকি মতো কস্তুরি হলুদ। তোমাদের কাছে যদি কস্তুরি হলুদ না থাকে সেক্ষেত্রে রান্নার হলুদ ব্যবহার করতে পারো। আর তোমরা চাইলে এখানে কিন্তু মুলতানি মাটিও ব্যবহার করতে পারো, কারণ মুলতানি মাটি এখন আমি ব্যবহার করছি না। স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যায় মুলতানি মাটি ব্যবহার করার ফলে। যাদের ড্রাই স্কিন তারা মুলতানি মাটিটা ব্যবহার না করলেও পারো। তো বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি এটা মুখে অ্যাপ্লাই করব। তোমরা কি ভাবছো এটা শুধু মুখেই অ্যাপ্লাই করা যাবে? একদমই না। এটা তোমরা হাতে পায়ে তোমাদের যেই জায়গাগুলো কাটা ফাটা সমস্যা রয়েছে সেই জায়গাগুলোই তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো এটা গলায় অ্যাপ্লাই করতে পারো। তো যেই সব জায়গাগুলোতে একটু ডার্কনেস এরিয়াগুলোতে তোমরা ব্যবহার করে দেখতে পারো, খুব সুন্দর একটা গ্লো আসবে। তো এটা আমি পুরো ফেসে লাগিয়ে নিচ্ছি। আর এটাই কিন্তু লাগানোর আগে ভালো করে ফেসটা ক্লিন করে নিতে হবে। ক্লিন ফেসেই কিন্তু ফেস প্যাকগুলো অ্যাপ্লাই করা দরকার। তো চাইলে তোমরা ফেস ওয়াশ দিয়েও ক্লিন করে নিতে পারো, বা নর্মালি তোমরা জল দিয়ে ধুয়ে নিয়েও তোমরা কিন্তু প্যাকটা লাগিয়ে নিতে পারো। আর কোনো সময় প্যাক লাগানোর পরে কিন্তু আর ফেস ওয়াশ করা যাবে না। সবসময় এটা তোমাদের মনে রাখতে হবে, নইলে কিন্তু গ্লোটা হারিয়ে যাবে। তো যেই গ্লোটা আমরা এই প্যাকটা ব্যবহার করে অ্যাচিভ করব সেটা কিন্তু তোমরা যদি হারিয়ে ফেলো তাহলে কিন্তু সেটার কোনো আর গুণাগুণ রইল না। তো ভালো করে এটা লাগিয়ে নিয়ে আমি রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এটা শুকিয়ে এসেছে। হাতে হালকা জল নিয়ে কিন্তু ম্যাসাজ করে নিচ্ছি, কারণ বেসনের যে ছোট ছোট দানাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের পোরসগুলোকে ক্লিন করবে আর আমাদের স্কিনে যে ডেড সেলগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করবে, খুব তাড়াতাড়ি ফর্সা করে তুলবে। তো ভালো করে ম্যাসাজ করে নিয়ে এরপরে ভিজে রুমাল দিয়ে মুছে নিচ্ছি।
তো মুছে নেওয়ার পরে স্কিনটা তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সফট হয়েছে। আর গ্লোটা আশা করছি তোমরা ব্যবহার করার পরই বুঝতে পারবে যে কতটা সুন্দর একটা গ্লো স্কিনে চলে আসে। তো অবশ্যই এই রেমেডিটা ব্যবহার করো।